হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বাপ রে বাপ, ইউটিউবে আরও যে কত কি দেখবো সেটাই ভাবছি। বন্ধুরা, একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করছো তো, টিনা যতগুলো গান এখন অবধি তার শর্ট ভিডিওর আকারে দিয়েছে, প্রত্যেকটা গান কিন্তু ডেডিকেট করেছে কাকে? ফখলুচন্দ্রকে। ফখলুচন্দ্রকে। তো আজকে আবার দেখতে পেলাম শর্ট ভিডিওতে গান গাইছে টিনা, যা পাখি উঠতে দিলাম তোকে। মানে কী যে দিয়ে এদেরকে বলা শুরু করব আর কী যে দিয়ে এদেরকে বলা শেষ করব, সত্যি মাঝে মাঝে আমি ভেবে পাই না। মানে এমনই মা টিনা, সত্যি না, সে পাখি ওড়াতে ব্যস্ত, গুল খিলাচ্ছে বলতে পারা যায়। তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। ফালতু কথা বাড়িয়ে টাইম নষ্ট করে ভিডিওর লেন্থ বড় করব না, সরাসরি টপিকসে ঢুকি। এই কদিন আগেই টিনা একটা শর্ট ভিডিওতে গান গাইছিল না, মানে লিপসিং করছিল না, একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হাত, সামথিং এরকম একটা গান। তারপরে আজকে চলে এলো যা পাখি উঠতে দিলাম তোকে। মানে এইগুলো বোঝা যায় যে এই সব গান কিন্তু ও ফোকলাকে ডেডিকেট করেই গাইছে। মানে ও পরিষ্কার আজকে তো বুঝিয়েই দিল ফোকলাকে যে এবার তুই উড়ে অন্য কোনো ডালে বস, অন্য কোনো মনের সন্ধানে থাক, এখানে আর কিছু পাওয়ার নাই। মানে টিনার কাছে যে ফোকলু আর কিছু পাবে না, সেটাই কিন্তু টিনা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল গানের মাধ্যমে। এই কথাগুলো তো টিনা আজ না হয় বলছে, কিন্তু বিগত এই যে 1.5 বছর ধরে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছে। যেমন টিনা বলেছে তেমন ওদিকে ফখলুও বলেছে। সত্যিই বলতে বাধ্য হচ্ছি, একখানা কমিউনিটি পোস্ট দিয়ে দিল যে সরকারকেও তার চাই না, তার বাচ্চার বাবাকেও চাই না, তার শুধু বাচ্চাটাকে চাই। আর আমরা ফোকলার ভিডিও থেকে কি জানতে পারলাম বন্ধুরা? বেশি দিন তো নয়, এই মাস 2 হলো আমি এই সব থেকে একটু দূরে রয়েছি, ফখলুচন্দ্র বলছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ওদের ব্রেকআপ চলছে। তাও কি নিয়ে? এই টাকা পয়সা জনিত প্রবলেম নিয়ে, তাই না? এতগুলো দিন উঠতে বসতে চোখে মুখে মিথ্যে কথা বলে এসছে টিনা এবং এই ফোকলা। এক এক সময় জানো তো বন্ধুরা, মনে হয় কি এখনও আবার এইগুলো নাটক করছে না তো? তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে টিনার ভিউজ এখন যথেষ্ট কমে গেছে। আবার ওইদিকে ফোকলাও নতুন চ্যানেল খুলেছে, তো দাঁড় করাতে হবে তো, তাই না? প্রমোশনাল ভিডিওগুলো এখন পাচ্ছে, ঠিক আছে, ফোকলা তো তার ভিডিওতে বলেই দিল আরও না হয় 6 মাস 8 মাস পাবে, তারপরে কি হবে? সেই জন্যই কি আবার নতুন করে দুজনে গটাপ করে এই ধরনের নাটক ইউটিউবে মঞ্চস্থ করছে কিনা কে বলতে পারে বলো তো? কোনো ভরসা নেই এদেরকে, কারণ এরা চোখে মুখে নাকে সর্ব অঙ্গের সর্ব জায়গা দিয়ে শুধু মিথ্যে কথা বলে। না হলে 1.5-2 বছর ধরে পাবলিককে বোকা বানিয়ে এসছে, বাচ্চা আমার কাছে আসছে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। কোথায়? কালকে তো সেই ফোকলা ক্লিয়ার করেই দিল যে এই বিষয়টা নাকি সম্পূর্ণ আই ওয়াশ, জীবনেও বাচ্চাও পাবে না। আর আমিও মনে প্রাণে চাই ওর কাছে বাচ্চা না যাওয়াই ভালো। বাচ্চা যেখানে আছে যথেষ্ট ভালো আছে। সত্যি মানে আমি এখন ভাবি যে এদের কাছে সন্দীপ না একেবারে কাঁচা খিলাড়ি হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো তো? যার জন্যে লেজে গোবরে হয়েছে সন্দীপ। তাই বলে সন্দীপের কি কোনো ভুল দোষ ত্রুটি ছিল না? ছিল, বা রয়েওছে। ওকেও কিন্তু কেউ বলতে ছাড়েনি। যখন যেটা সন্দীপের ভুল দোষ ত্রুটি সামনে বেরিয়ে এসছে, ওকে ওর ভালোবাসার মানুষেরা ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে। আমিও বলেছি, যার যখন যেটা ঠিক দেখেছি বলেছি, যার যেটা যখন খারাপ দেখেছি বলেছি। মানে সত্যি আমি না অবাক হয়ে যাই এদের, মানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এইগুলো বুঝতে বুঝতে না প্রত্যেকটা মানুষ আর কি ঘোল খেয়ে যাবে। এরা এত বড় বজ্জাত। যাই হোক, সত্যি মিথ্যা যেটাই হোক না কেন, নাটক যাই হোক না কেন, আমরা বর্তমানে এটাই বুঝতে পারছি যে টিনা বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছে যে ফোকলাকে ওর লাইফে আর কোনো প্রয়োজন নেই। ওই জন্যই না গানটা শুনিয়েছে, যা পাখি উঠতে দিলাম তোকে, তাই না বন্ধুরা? এটা আশা করি তোমরাও বুঝবে। প্লাস ফোকলাও বলে দিল যে বিগত 2 মাস ধরে আর কোনো যোগাযোগ নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে এদের মধ্যে সেই রকম আর কোনো রিলেশন নেই, যার কারণেই ফোকলা কিন্তু টিনাকে বেচতে বসেছে, তাই না? আমি শুধু ভাবি, যারা এখনও বলে যাচ্ছে বা বলে যায় যে সন্দীপ নাকি টিনাকে বেচেছে বা বেচু করে যে সন্দীপকে বলে, কোন অ্যাঙ্গেল দিয়ে বলে? কতটা বেচেছে সন্দীপ টিনাকে? আর যদি বেঁচে থাকে তো বেশ করেছে। সন্দীপ যতটুকু যা সত্য ঘটনা ঘটেছে সেটা জাস্ট তুলে ধরেছিল। সন্দীপকে এই ক্ষেত্রে ভুল বুঝেছে পাবলিক, মানুষকে ভুল দেখানো হয়েছে, মানুষকে ভুল বোঝানো হয়েছে সন্দীপকে নিয়ে, যার জন্যেই সকলে ভাবতে শুরু করে দিয়েছিল সন্দীপ টিনাকে বেচছে। সত্যিই কি তাই? বেচা কাকে বলে? ফোকলা যেগুলো এখন করছে, আমার কাছে সব আছে, আমার কাছে সমস্ত ছবি আছে, প্রমাণ আছে, আমি এখন দেখাবো না। তুমি ভেবো না যে তোমাকে ব্ল্যাকমেল করছি, আমি তোমাকে এখানে বিক্রি করতে আসিনি, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু টুকটুক টুকটুক করে সবই বলে দিচ্ছে, তাই না? আর কালকে তো পরিষ্কার বলেই দিল যখন সময় হবে তখন ও সব কিছু বলবে। এখন কেন বলবে না? এখন বললে পরে এটাই তো দোষারোপ ওর ঘাড়ে গিয়ে পড়বে যে ওর এইসব বলার জন্যেই বাচ্চা মায়ের কাছে যায়নি। তাহলে এইটাকে বলে বেচা, তাই না?
আর সন্দীপ তো এই কথা বহুদিন আগেই টিনাকে বলে দিয়েছিল যে তুই এইরকম একটা অপদার্থের হাত ধরলি যে তো তোকে সোশ্যাল মিডিয়ায় বেচে বটতে খেয়ে ফেলবে। আজকের দিনে এসে তো তাই দেখতে পাচ্ছি, একদম তাই দেখতে পাচ্ছি। আর বন্ধুরা, টিনা এই যে জাপাকি উঠতে দিলাম তোকে এই গানটা গাইছিল, যে ড্রেসটা পরেছিল এটাও নীলষষ্ঠীর দিন পরেছিল না? আমরা কি জানি নীলষষ্ঠীর দিন যে কোনো মা তার সন্তানের মঙ্গল চেয়ে ষষ্ঠীর আর কি ব্রত রাখে। শাড়িটা যে পরেছিল, সরি ড্রেস বলছি, শাড়িটা যে পরেছিল। বাবা এদিকে ছেলের নামে উপোস করছে আর মনটা তার ফকলু ফকলু করছে, আর ফকলুকে সে গান ডেডিকেট করছে। তাহলে কতটা বজ্জাত একটা মেয়ে চিন্তা করে দেখো তোমরা। একে আর কোনো অ্যাঙ্গেল দিয়ে সাপোর্ট করা যায়? যারা এখনও শাক দিয়ে মাছ ঢাকার মতন করে ঢেকে যাচ্ছে, জাস্ট কিছু বলার নেই। তখন মানে বলতে বাধ্য হতে হয় যে তারাও এই টিনা ক্যাটাগরিরই, না হলে এইরকমটা তারা করবে কেন? কেন করবে? তাদের ঘরেও তো সন্তান আছে, তাই না? তারা তো মানে টিনাকে যদি প্রকৃত ভালোবাসতো না, তাহলে টিনাকে সৎ উপদেশটাই দিত, তাকে উস্কাতো না যে না তুই যা করছিস ঠিক করছিস, ভালো করছিস, শ্বশুরবাড়ির সংসার করতে পারিসনি, যার সাথে অর্থাৎ এই ফোকলার সাথে বেরিয়ে এসছিস, দেখ ও কীরকম, ওর সাথে পারলে সংসার কর। এই যে উস্কানিমূলক বিষয়গুলো তো অনেকেই অনেক দিন ধরে করেছে, এইগুলো করতো না, এইগুলো করতো না। আর টিনার মানে ওয়াক থু আসে, জাস্ট ওয়াক থু। আজকে কৃষাণুর রেজাল্ট বের হয়েছে, দেখলাম যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। তবে সেই জায়গায় সন্দীপ বলছিল যে পাশের বাড়ির বুনু ফার্স্ট হয়ে গেল। তবে আমি বলবো দেখো সন্দীপ, ও তো ছোট, যাই রেজাল্ট করেছে না কেন ওকে সেটাতেই অ্যাপ্রিসিয়েট করো। কম্পিটিশনের মনোভাব প্লিজ ভেতরে ঢুকিও না, জানো তো? মানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে যেটা করবে সেটাই জানবে প্রকৃত শিক্ষা, বুঝতে পেরেছো? আর তোমার ছেলে তো সেই জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, যথেষ্ট। যাই হোক, এ তো গেল ছোট্ট কৃষাণুর কথা। এইবার বলি বন্ধুরা, এই যে কাশ্মীরে এত বড় একটা জঙ্গি হামলা হয়ে গেল, সেই ছবি কিনা শেয়ার করেছে ফোকলা। ওই যে ছবিটা গো, একজন স্ত্রী তার হাজব্যান্ডের দেহটা নিয়ে বসেছিল। আমি আগে দেখে নিয়েছি ছবিটা, অনেক জায়গাতেই দেখেছি, মানে ফেসবুকে দেখে নিয়েছি আর কি। যাই হোক, ফোকলাও আবার দেখলাম শেয়ার করেছে, করে বিভিন্ন জ্ঞান মারা কথা লিখেছে। বলি হ্যাঁ রে ফোকলা, তোর মুখে কি এই কথাগুলো মানায়? তুই যে ওই ছবিটা শেয়ার করেছিস না, ওতে করে ছবিটার অপমান করেছিস তুই, বুঝলি তো? তোমার তো মানুষের ওই ছবিটার মতো ছবি শেয়ার করারও কোনো যোগ্যতা নেই বলে আমি মনে করি। তোরা হচ্ছিস গিয়ে অন্যের বাড়ির বউ ভাগিয়ে আনা পাবলিক, তোরা হচ্ছিস গিয়ে সংসার টুকরো টুকরো করে দেওয়া পাবলিক। তুই কি বুঝবি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন? তুই কি বুঝবি যে ছবিটা তুই শেয়ার করেছিস একটা সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না ওই রকমই হয়? এগুলো তোরা বুঝবি না। আর তুই এসছিস ওই ছবি শেয়ার করে জ্ঞান মারাতে, জাস্ট বিরক্ত লাগছিল। অ্যাটলিস্ট তোর কমিউনিটি পোস্টে না ওই ছবিটা মানাচ্ছে না, বলতে বাধ্য হলাম। এরপর বন্ধুরা, সন্দীপের ভিডিওতে দেখলাম সন্দীপ একটা ওই নজর সুরক্ষা টাইপসের একটা জিনিস এনেছে, ওই যে শঙ্খচক্র, যেটাও বললো যে ওর দরজাতে আর কি লাগাবে, মেইন দরজায় আর কি লাগাবে, যাতে কোনো বিপদ আপদ ওদের বাড়িতে আর না আসতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের ঘরে যেন এইরকম বিপদ আপদ আর না আসে। আর সন্দীপকেও বলবো, তুমিও যেন ভুল বশবর্তী হয়ে এই রকম অপদার্থ আপদের মতন বিপদ আর কিন্তু এনো না। এই 5 বছর সংসার করার পর এই 2 বছর ধরে যা জ্বালাটা তুমি জ্বললে, এতে আশা করি তোমার শিক্ষা হয়ে গেছে। এগুলো কিন্তু একটু মাথায় রেখো সন্দীপ, এটা বলতে বাধ্য হলাম তোমাকে। এরপর বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, কালকে ফোকলা কিন্তু নিজের মুখে বলেছে যে টিনা ওকে আধ ঘন্টা ধরে মারধর করেছে, এমনকি ছুরি এনে ওকে নাকি মার্ডার করে দেওয়ার মতন হাত পা চালিয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারি? যে টিনার একটু হাত চালাবার অভ্যাস আছে। আর এই জিনিসটা আজকে রুনাদি কিন্তু তার ভিডিওতে পরিষ্কার বলেছে যে রুনাদিও এটা খানিকটা জানতো যে টিনা হাত চালায়। তাহলে যেই মেয়ে এতটা মারকুটে স্বভাবের, এতটা হাত চালাতে ওস্তাদ, সে কি করে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে পারে? সে কি করে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়? আমার তো এখন মনে হচ্ছে এই মেয়েই তার শ্বশুরবাড়ির লোকগুলোকে অত্যাচার করে এসছে এই 5 বছর ধরে। সেই জন্যেই লাস্ট টাইমে যখন বাড়ি থেকে বেরিয়ে আসে শিলনোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমি এটাই বলবো, ওইটুকুনি বাচ্চাটা এর কাছে না যাওয়াটাই ভালো। যার এতখানি রাগ যে কথায় কথায় হাত পা চালিয়ে দেয়, এর কাছে বাচ্চাটা তো সুরক্ষিত নয়। সেই জায়গায় সন্দীপের বাড়িতে যথেষ্ট ভালো আছে কৃষাণু, ওখানে থাকলে ওর পারভারিশটা ভালোভাবে হবে। আর সেই জায়গায় এইরকম একটা অপদার্থ অকাল কুষ্মাণ্ড মায়ের কাছে থাকলে পরে বাচ্চাটাকে কোন দিন কী করে ফেলবে সত্যিই বলা যায় না, সিরিয়াসলি বলা যায় না। বলতে বাধ্য হচ্ছে টিনার সম্পর্কে এই কথাগুলো। তোমরাই বলো তো বন্ধুরা, টিনার লাইফে আছেটা কি? বেলেল্লাপনা করা ছাড়া, পুরুষ বদলানো ছাড়া। আজকে সন্দীপ, কালকে ফোকলা, এখন চলছে জিম ট্রেনার। এই জিম ট্রেনার এখন কতদিন চলে টেকে সেটাও তো দেখার বিষয় আছে, তাই না? জিম ট্রেনারের বউকে দেখছি বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে বেড়াচ্ছে। রিম্পা ওর ভিডিওতে দেখিয়েছে, ওখানেও দেখলাম, প্লাস আমি নিজেও দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তাহলে যেই মায়ের নিজস্বতা বলে কিছু নেই, বেলেল্লাপনা একটা লাইফস্টাইল, সে বাচ্চা মানুষ করবে কি? আর শুধু বাচ্চার মাকে কি বলবো, বাচ্চার দিদা যে দিদা, সে এখনো কুত 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 করে হেগে যাচ্ছে। মেয়ের এত বড় মানে একটা বিপর্যয়ের টাইম চলছে জেনেও, মেয়ে যে একেবারে গোল্লার দুয়ারে গেছে এইগুলো জেনেও,
তাহলে তার ভিডিওতে আছেটা কি? অমাবস্যা দেবীর ভিডিওতে থাকেটা কি বলো তো? এই সারাদিনের ওয়েদার রিপোর্ট দেখানো, এই খাওয়া ওই খাওয়া, ছেলের বউকে নিয়ে কি রান্না করলো, শুধু শোনা করে যাওয়া, আর তার বউ মানে বৌমা কি রান্না করলো এইগুলো দেখানো ছাড়া তার ভিডিওতে আছেটা কি? আর মেয়ের টাকায় ফুর্তি মেরে বেড়ানো ছাড়া তার ভিডিওতে আছেটা কি? এই জন্যই তো পাবলিক জুতিয়ে আসে ওনার কমেন্ট বক্সে গিয়ে, বেশ করে। বন্ধুরা, বাইরে বিয়ে বাড়ি, বোম ফাটছে, হয়তো আওয়াজ পাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? আমি তো বলবো সন্দীপ খুব বাঁচা বেঁচে গেছে এই রকম অপদার্থ বউয়ের হাত থেকে বেঁচে গিয়ে, প্লাস এই রকম অপদার্থ শ্বশুরবাড়ির হাত থেকে বেঁচে গিয়ে। ভগবান যা করে না ভালোর জন্যেই করে। কোনো মহিলার পুরুষ চেঞ্জ করার হ্যাবিট যদি আগে থেকে না থাকতো না, তাহলে এত ঘন ঘন পুরুষ চেঞ্জ করতে পারতো না, যেটা আমরা আর কি টিনার ক্ষেত্রে দেখছি। তাহলে এইগুলোর থেকে তো বোঝাই যাচ্ছে যে এই স্বভাবটা ওর আগাগোড়াই ছিল। তো সেই জায়গায় বলবো সন্দীপ খুব বাঁচা বেঁচে গেছে। আর সন্দীপকেও বলবো তুমিও লাইফে আর কোনো দ্বিতীয় ভুল করো না, যে টিনার মতন আবার একটা অপদার্থ তোমার ঘাড়ে এসে জোটে। এইটুকু তোমার কাছে রিকোয়েস্ট করব। কেন কি, তোমাদের সকলের সাথে জড়িয়ে আছে ওই ছোট্ট কৃষাণু, ওর ভবিষ্যৎটা, ওর কথা ভেবো। আর ওইদিকে বেলেল্লাপনা করা মাকে বোঝাতে হয় ওয়ালে ছেলের সঙ্গে নিজের ছবি টানিয়ে রেখে, যে দেখো আমি ছেলেকে কত ভালোবাসি, অথচ একটা বারও ছেলের কথা তার মুখে শোনা যায় না, তাই না? নিজের জন্য সোনার কানের দুল, সোনার এটা সেটা, নিজের বৌদির জন্য সোনার জিনিসপত্র, এইগুলো র্যান্ডামলি বানিয়ে গেছে। আর ছেলের জন্য হচ্ছে কি রূপোর জিনিস, তাও হচ্ছে সমাজসেবক দাদার কথায়, বা সমাজসেবক দাদা বলেছিল যেমনভাবে পরিচালনা করেছিল টিনা, তো সেইভাবেই পরিচালিত হয়েছে, এটা তো আমরা বুঝি। কিন্তু সত্যি না, মানে কতটা নছল্লাপনা গিরি টিনা করে গেছে। আজকে ও যখন ওর রুম ক্লিয়ার করছিল, মানে ফ্ল্যাটটা যখন ও খালি করছিল, তখন ওকে দেখাতে হয়েছে যে দেখো ওয়ালে আমার সাথে আমার ছেলের ছবি টানানো রয়েছে। শোন রে টিনা, মা সন্তানের ভালোবাসা না ছবি টানিয়ে মানুষকে বোঝাতে হয় না রে, বুঝলি তো? তোর এখন এমনই দুর্দশা যে তোকে এইভাবে মানুষকে বোঝাতে হচ্ছে। ছেলেটার জন্মদিনে মা হয়ে তুই সামান্য একটা উইশ পর্যন্ত করিসনি। তুই কি দোহাই দিয়েছিলিস? তোকে আইন আদালতের তরফ থেকে মুখ বন্ধ রাখতে বলেছে। কোন আইন আদালত আছে রে যে ছেলের জন্মদিনে মাকে উইশ করা থেকে বিরত রাখবে? মানে সেইগুলোও তুই মিথ্যার পর মিথ্যা বলে গেছিস, যার জন্য আজকের দিনে এসে তোকে তোর ছেলের সাথে যে ছবি ওয়ালে টানানো সেটা দেখাতে হচ্ছে। মানে মানুষকে বোঝাবার চেষ্টা করছিস যে তুই তোর ছেলেকে কতটা ভালোবাসিস, তোর ছেলে তোর অন্তরের কতটা জায়গা জুড়ে আছে। কিন্তু সত্যিই কি তাই? তুই নিজে বুকে হাত দিয়ে বলিস তো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করব না, এখানেই আমি রাখছি। মনে হলো এই কটা কথা বলি, সেই জন্যই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।